একজন সাহাবীর কথা বলবো। বলেন। একজন সাহাবী তার ঘরের মধ্যে 3 মাস যাবত 3টি মাস কোনো খাবার ছিল না। সেই সাহাবী তার চোখের মধ্যে আগুন পর্যন্ত জ্বলেনি। সেই সাহাবী তার স্ত্রী হঠাৎ করে একদিন বলতেছেন, আমার স্বামী গো, 3 মাস যাবত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, পানি শুধু পানি পান করে আমরা থাকি, উনুনের মধ্যে আগুন জ্বলে না। ও আমার স্বামী গো, আমি কিছু পয়সা ম্যানেজ করেছি, কিছু পয়সা জোগাড় করেছি, আপনার হাতে দিয়ে দেব। আপনার হাতে দেওয়ার পরে আপনি এত সুন্দর একটা বাজার করে নিয়ে আসবেন, আল্লাহর নাম নিয়ে। সেই বাজারটা যেন আপনি নিয়ে আসবেন, আমি রান্না করবো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো, খাবো আর শুকরিয়া আদায় করবো। এমন সময় ওই সাহাবী বললেন কি, তিনি তার স্ত্রী কয়েকটা টাকা সহ একটা ব্যাগ সহ দিয়ে দিলেন হাতের মধ্যে দেওয়ার পরে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছেন। বাজারের দিকে রওনা দিতে গিয়া হঠাৎ করে আসরের আজান শুরু হয়ে গেল। আসরের নামাজ বেশি না বাজার করাটা বেশি? আসতে কবেন না, বাজার বেশি না নামাজ বেশি? চলে গেলেন নামাজের মধ্যে, আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত আদায় করে বিশ্ব নবীর কাছে কিছু সংখ্যক দূর থেকে মেহমান চলে আসছিল। আমার বন্ধুগণ, মেহমানগুলোকে সম্বোধন করতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী আসরের সালাত আদায় করে তিনি বললেন কি, দাস শুরু করে দিলেন, ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ বলেন, দাস বলেন, দাস দাস। রাসূল বয়ান শুরু করে দিলেন। বয়ান শুনতে শুনতে মাগরিবের সময় চলে আসলো। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস শুরু করে দিলেন, বয়ান শুরু করে দিলেন। আবার মাগরিবের পরে এশার সালাত শুরু হয়ে গেল। এশার আজান দিয়ে দিল। এশার আজান যখন দিয়ে দিল, এশার নামাজটা পড়ে দিলেন। আমার নবীজি এমন অবস্থায় সমস্ত সাহাবায়ে থেকে উঠলেন এবং সাহাবী, তুমি দিকে আসো, তুমিও চাচ্ছেন মেহমান চাচ্ছেন, তুমিরাও 5জন, তুমিরাও 3জন, আর ওবায়দা তুমি দাও 1জন, বাড়িতে কি নাই? ওবায়দা দিল 1জন, বাড়িতে কি নাই? এখন বাজারে করে, বুঝতেছেন আমার কথা? হযরতে আবু তালহার ঘরে কোনো বাজার নাই। আমি বলে ফেললাম, ওবায়দা হঠাৎ করে মনে চলে আসছিল, আমার বন্ধুগণ ভুল হয়ে গেছে। ওবায়দা তো হবে না, আবু তালহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, এশার পরে কোনো দেরি করলেন না, না করে বিশ্বনবী বললেন, ওরে আবু তালহা, তুমি একজন মাত্র সাহাবী নিয়ে যাও, একজন মেহমান নিয়ে যাও, তাকে আপ্যায়ন করবে তুমি। তিনি টেনশন করলেন না, আল্লাহর নামে তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে দরজার মধ্যে নক করতেছেন, স্ত্রীকে ডাকতেছেন। স্ত্রী দরজা খুলে দিয়ে বলতেছেন, যখন বললেন স্ত্রী সালাম সম্বোধন করলেন, বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। স্ত্রী বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী বলতেছেন যে আমি তো একটা মাত্র বাজার করতে পারি নাই, জোহর বলা কি বলে আপনার, আসলে সালাত আদায় করতে কিন্তু বাজারে চলে গেছিলাম আমি। যখন আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পথে আসরের আজান দিয়ে দেয়, কিন্তু আসলে আজান যখন দেয়, বাজারের চাইতে নামাজটা বেশি উত্তম হয়ে গেল আমার কাছে। যখন বলল হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আমি আর টিকতে পারলাম না, নামাজের দিকে দৌড়ে গেলাম। নামাজের মধ্যে দৌড়ে গিয়া আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, নামাজের মধ্যে আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। রাসূল যখন নামাজ পড়াচ্ছিলেন, তারপর দাস শুরু করলেন।
মাগরিব শুরু হয়ে গেল, মাগরিবের পরে কাজ শুরু করলেন, তারপরে এশার সময় শুরু হয়ে গেল। আমার বাজার করার কোনো স্কোপ হয় নাই, আমি বাজার করতে পারি নাই। স্ত্রীর সঙ্গে সঙ্গে বলতেছে, তাহলে কি হয়েছে? ও আমার স্ত্রী, আমি একজন মেহমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি একজন মেহমান আমাকে দিয়েছেন। কিসের জন্য? আপ্যায়ন করার জন্য, সম্মান করার জন্য একজন মেহমান দিয়েছেন। স্ত্রীর সঙ্গে সঙ্গে বলতেছেন আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, কোনো হতাশা নেই, কোনো কি টেনশন নেই। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কখনো টেনশন করে না, মুমিনরা কখনো ভয় করে না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার স্বামী গো, তুমি চিন্তা করবেন কেন? ওই যে লোকটা আসছে, যে লোকটাকে আপনি সঙ্গে করে নিয়ে আসছেন, ওই লোকটাকে অন্য রুমের মধ্যে রেখে আসেন, বাকিটা আপনি রেখে আপনি দ্রুত চলে আসবেন, দেরি করবেন না। দ্রুত চলে আসলেন, রুমের মধ্যে রেখে দ্রুত চলে আসলেন। আবু তালহা যখন স্ত্রীর কাছে চলে আসলেন, স্ত্রী বলতেছেন কোনো টেনশন করার প্রয়োজন নেই, বাজার নেই, তাহলে কি হয়েছে? কোনো টেনশন নাই। ওই যে দেখেন ঘরের কোণার মধ্যে একটা তুষের বস্তা দেখা যায়, আপনি পেরে নিয়ে আসেন, পাইরা নিয়ে আসেন, তুষের বস্তা নামায় নিয়ে আসেন। তুষের বস্তা তো বলে তুষ, ধান ভেঙে গুঁড়ো থেকে ওইটাকে তুষ বলা হয়। আচ্ছা, তুষের বস্তাটা নিয়ে আসা হলো। তুষের বস্তাটা নিয়ে আসার পরে বলতেছেন আমার স্বামী, আপনিও ধরেন আমিও ধরি, এই তুষগুলো আমরা চালনা দিয়ে চালাইতে কিছু পরিমাণ জব বের হলো। জব বলবো আগ্রা, আমাদের এলাকায় কি বলে? আগ্রা বলে। কিছু জব বের হলো, কিছু আগ্রা বের হলো। আগ্রা বের হওয়ার পরে ওই আগ্রাটাকে এতটুকু পরিমাণ হবে, 2টা রুটি বানাইলেন, খামির দিলেন। 2টা রুটি বানায়া স্বামীকে বলতেছে, আমার স্বামী গো, আপনি একটা কাজ করবেন। কি কাজ করবেন আপনি? মেহমানের ঘরের মধ্যে যাবেন আপনি। মেহমানের ঘরের মধ্যে গিয়া এই 2টা রুটি, 3টাও নয়, একটাও নয়, শুধুমাত্র 2টা রুটি, এই 2টা রুটি আপনি মেহমানের সামনে দিয়ে আসবেন, পানি দিবেন, সব কিছু রেডি করে দিয়ে আসবেন। আর আমার আপনি খুব দ্রুত ভাবে দিয়ে আসবেন। দিয়ে এসে আপনি আমার রুমের মধ্যে ঢুকে যাবেন, আমরা লাইটটা বন্ধ করে দিয়ে দেবো। মেহমান যেন মনে করে নেয় ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছে। খেয়ে দিয়ে কি করছে? শুয়ে পড়ছে। আমার বন্ধুগণ, এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে, মেহমান মনে করছে হয়তো খাওয়া দাওয়া করে ঘুমাইয়া পড়ছে, এতে নিজে খায় না, পানি পান করে তারা ঘুমাইয়া পড়ছে। অটোমেটিকলি রাত চলে গেছে, ফজর আজান হয়ে গেছে। আবু তালহা পড়লেন কি? আবু তালহা পড়লেন, মেহমানের কাছে চলে গেলেন, মেহমানকে বললেন, ভাই চলেন একটু, আজান হয়ে গেছে, ফজরের সালাতটা আদায় করবো। ফজরের সালাতের জন্য রওনা দিলেন, মসজিদ পানে চলে গেলেন। মসজিদের মধ্যে অন্য কোনো ইমাম নন, মসজিদের মধ্যে রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে। কি নামাজ পড়াইতেছেন দেখেন আমার বন্ধুগণ, যে নামাজের মধ্য দিয়া মানুষের দিল নরম হয়ে যায়, যে নামাজের মধ্য দিয়া মানুষের অন্তর শীতল হয়ে যায়, যে নামাজের মধ্য দিয়ে মানুষের তাকওয়া চলে আসে, সেই নামাজটা আজকে আমরা হেলায় ছেড়ে দিয়েছি। কিন্তু আবু তালহা একটা দিনের জন্য তিনি নামাজ ছেড়ে দেন নাই। আমার বন্ধুগণ, ফজর সালাত শেষ হয়ে গেল। যখন ফজরের সালাত শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ার পরে আবু তালহা করলেন কি? তিনি বাড়ির দিকে চলে আসবেন। এমন সময় বিশ্বনবী, বিশ্বের মহামানব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিচ্ছেন, আবু তালহা এদিকে আসো। যখন ডাক দিচ্ছে আবু তালহাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহার শরীরের লোম পা থেকে মাথা পর্যন্ত ভেঙে যাচ্ছে। না জানি আমি কেমন অপমান করে ফেলছি মেহমানকে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওরে আবু তালহা, তোর কাঁদতেছো কেন? কিসের ভয় তোমার? হুজুর, গত রাত্রিতে আপনার মেহমানকে আমি তেমন ধরনের আপ্যায়ন করতে পারি নাই, তেমন ধরনের আমি সম্মান করতে পারি নাই। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। সঙ্গে
যে বললেন, ওরে আবু তালহা তুমি কি জানো গত রাত্রিতে তুমি সহ তোমার স্ত্রী সুদ্ধা যে আমলটা করেছে আল্লাহর দরবারে বঞ্চন হয়ে গেছে। এত পরিমাণ তোমার স্ত্রী আমল করেছে, আল্লাহ তোমার স্ত্রীকে একে এক নিষ্ঠভাবে জান্নাতের ক্ষমা হিসেবে কবুল করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।